নমস্কার। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য আবারও আপনাদের সামনে এসছে। একটা কথা মনে রাখবেন, জ্যোতিষ তন্ত্রগুরু মহারাজ বহু কিন্তু আছে এবং সবাই এক একজন এক একটা ব্যাখ্যা করে। কেউ বলে তন্ত্রগুরু, কেউ বলে মহারাজ, কেউ বলে পণ্ডিত, কেউ বলে অঘরীতান্ত্রিক। দেখুন, একটা জিনিস সবসময় জানবেন যে কোনো কাজ যদি করতে হয়, কোনো কাজে যদি আপনাকে যেতে হয় বা কোনো বিষয় নিয়ে যদি কোনো কাজ আপনি করান, সেই জায়গাটায় আপনাকে আগে চিন্তা ভাবনা করে এগোতে হবে যে না, আমি তো এই আগে কাজ পরে মূল্য বলছে, কেউ বলছে আমার কাছে আসুন। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য, আমি কি বলি, আপনাদের ঘরের সন্তান। আপনাদের আশীর্বাদের হাত মাথায় রাখবেন। ঠিক যতদিন অবধি আশীর্বাদের হাত মাথায় রাখবেন, ঠিক সেই অবধি কিন্তু আমি আপনাদের কাজ করে যেতে পারবো, ঘরের সন্তান ভেবে। এবার দেখুন, নিজের বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিন্তু কিছু হয় না। তাহলে আমরা যেখানে যাই করি, আগে কিন্তু নিজের বাবা মাকে দেখতে হবে, পিতামাতাকে। তাহলে যে সন্তান তার পিতামাতাকে দেখে না বা ভক্তি শ্রদ্ধা করে না, তার কিন্তু কোনো কাজ কিন্তু কোনো তন্ত্রগুরু মহারাজ করতে পারবে না। এইবার আপনি বলবেন, তাহলে আমি আমার পিতামাতাকে দেখছি, হচ্ছে না। না, দেখুন, মানুষের বিপদ কিন্তু বলে আসে না। আর একটা জিনিস সবসময় চিন্তা করবেন, আমাদের কিন্তু গ্রহচক্র নিয়ে কিন্তু চলতে হয়। তা দেখুন, আজকে বহুজন বহু কিছু বলে, আমি কিন্তু একটাই কথা বলি যে আপনি যেখানেই যান আপনার পার্শ্বে পিতামাতার ছবি রাখুন। যদি পিতামাতা জীবিত থাকে তাদের ছবি রাখবেন, নিজেকে পিতামাতাকে প্রণাম করে যাবেন, দেখবেন সব কিছু আপনার ঠিকঠাক হয়ে যাবে। আপনি গয়া, কাশী, বৃন্দাবন যেখানে যান, একটা কথাই জানবেন, নিজের পিতামাতার চরণ হচ্ছে স্বর্গ। অর্থাৎ নিজের পিতামাতার চরণ ধরেই কিন্তু আপনাকে বৈতরণী পার হতে হবে। আমরা বলি বৈতরণী, বৃন্দাবন, গয়া, কাশী যাচ্ছি না, নিজের পিতামাতা। তা যাই হোক, আজকে যে জিনিসটা আপনাদের আমি বলছি, যে কথাগুলো, যে দেখুন, অনেকে বলে যে আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। সেই যে রোগের প্রতিকার আপনারা কি করেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারে কিন্তু সে রোগটা ধরতে পারছে না। এবার আপনি বলছেন, আমি তো বেশ আগে ভালো ছিলাম, এখন দিন দিন আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমি কিন্তু দিন দিন অসুস্থ হচ্ছি এবং আমার শরীর শুকিয়ে যাচ্ছে। তারপরে দেখছেন, হঠাৎ করে দেখবেন গায়ে জ্বালা পোড়া হচ্ছে। কি দেখা যাচ্ছে, সকালে উঠতে গেলেন ঘুম থেকে, গা হাত পা ব্যথা করলো, কি শরীর শুকিয়ে গেল, ছুঁচফুটার মতো শরীরে জ্বালা যন্ত্রণা হলো, মাথা হঠাৎ ঘুরে গেল, খিদে পাচ্ছে না, ঘুম হচ্ছে না। এই যে সিমটমগুলো, আপনি বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন যে না দেখুন ডাক্তারবাবু, আমার তো শরীর আগে ভালো ছিল, হঠাৎ শুকিয়ে যাচ্ছে। ডাক্তার কিন্তু সেই রোগটাকে ধরতে পারছেন না। তখন আপনি কি করছেন, চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু আসছেন। এখানে কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু কোনো মানুষের দ্বারাই আপনার ক্ষতি করা হয়েছে। এইবার আপনি তখন বলছেন, হ্যাঁ ক্ষতি আমি কি করে বুঝবো? দেখুন, আমরা বলি বান মারা, বালিবান হয়, জলাবান হয়, শুকনো বান হয়, মৃত্যুবান হয়, এরকম বিভিন্ন বান হয়। তা বান যদি আপনাকে মারা থাকে, যদি কোনো ব্যক্তি তন্ত্রক্রিয়া করে, কালা জাদু করে আপনার কোনো ক্ষতি করে থাকে, তাহলে কিন্তু এই যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন, ডাক্তারবাবু সেগুলো পারবে না। তা আমি একটাই কথা বলি, যখন সমস্ত ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দিয়ে সমস্ত কিছু যখন আপনি আর কোনো জায়গায় সুস্থ হতে পারছেন না, তখন জানবেন আপনার শরীরের ক্ষতি করে রেখেছে কোনো ব্যক্তি দ্বারা, কোনো তান্ত্রিকের দ্বারা, এবং বান মারা আপনাকে হয়েছে। বা অনেকে বলে কালা জাদু করা রয়েছে, তন্ত্রক্রিয়া করা রয়েছে। আপনি ভালো মানুষ, অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ আপনার মাথা ঘুরে গেল, খিদে পাচ্ছে না, ঘুম হচ্ছে না, শরীরে জ্বালা পোড়া করছে, আপনি বমি করতে শুরু করলেন, গায়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফোস্কা দেখা দিচ্ছে, এই যে সিমটমগুলো বললাম, তাহলে কিন্তু ডাক্তার কিন্তু সেগুলো সারাতে পারবে না। তখন বলবো, একবার ঘরের সন্তান ভেবে এই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আসুন। 24 ঘন্টায়, কি গত 24 ঘন্টা মহামৃত্যুঞ্জয় কবচের মাধ্যমে
মহামৃত্যুঞ্জয় হোমযজ্ঞের মাধ্যমে আপনাকে কিন্তু সুস্থ করা সম্ভব। সারা ভারতবর্ষে অনেকে অনেক কথা বলবে, কিন্তু এই যে আপনাদের ঘরের সন্তান, আপনাদের বলেছি আশীর্বাদের হাত মাথার উপর রাখেন, একমাত্র ব্যক্তি যে মাসে 15 দিন আমি তারাপীঠ থাকি, কোনো জ্যোতিষী দাদা তন্ত্রগুরু কিন্তু যায় না। কদিন? মাসে 15 দিন, অর্থাৎ প্রতি শনি মঙ্গলবার, এছাড়া অমাবস্যা। তাহলে কি হলো? এই যে শনি মঙ্গলবার এবং অমাবস্যায় আমি তারাপীঠ থাকি, আমার কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বারও আপনি দেখতে পাবেন না। আমি কিন্তু দুটো চেম্বার করি, নিজ গৃহ মন্দির নদিয়া জেলা কৃষ্ণনগর আর দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর পাবেন প্রত্যেক বুধবার, সময়টা 11টা থেকে 2টো, আর কৃষ্ণনগর নিজ গৃহ মন্দির বৃহস্পতিবার এবং সোমবার সকাল 10টা থেকে 2টো অবধি। যাই হোক, আপনি হয়তো বলতে পারেন তাহলে এত জায়গায় চেম্বার লেখা রয়েছে, আপনি কেন যান না বা আসেন না? আগে কিন্তু যেতাম। যদি আমি চেম্বার করে বেড়াই তাহলে কিন্তু আপনাদের কাজটা আমি কখন করব? জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজরা কি করেন, এক জায়গায় 50টা 60টা লোক এক জায়গায় নেবে, নেয়ার পর তাদের এক জায়গায় বসিয়ে তারাপীঠ মাসে একদিন কি যজ্ঞ করবে, তাতে কিন্তু কোনো কাজ দাদা হয় না। এই যে বিষয়টা বলছিলাম, মহামৃত্যুঞ্জয় হোম, মহামৃত্যুঞ্জয় কবজের মাধ্যমে 5000 বেলপাতা, 5001টা বেলপাতার আহুতি দিয়ে আমি যখন এই হোমটা আপনাকে করে দেব, হোমযজ্ঞ পূজা পাঠ, তার মাধ্যমে কিন্তু 24 ঘন্টায় আপনি কিন্তু সুস্থ হবেন। রোগ যত বড়ই হোক, যত বড় রোগী হোক, যে কোনো ডাক্তার আপনার ঠিক করতে পাচ্ছেন না, তখন বলবো একবার আসুন। যে কোনো রোগ, আপনি স্ট্রোকেই চলে যান, আপনার কোমায় চলে যান, আপনার হার্ট অ্যাটাকই হোক, আপনার যে কোনো রোগী হোক, আপনার শরীরে জ্বালা যন্ত্রণা হোক, যখন দেখবেন এই যে ক্ষতিগুলো করা রয়েছে মানুষের দ্বারাই, তখন বলবো ঘরের সন্তান ভেবে একবার আসুন। কষ্ট আপনার, দুঃখ আপনার, আপনারা বলেন, কিন্তু সেই কষ্ট দুঃখটাকে ভাগ করে নেওয়ার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্য। কোনো ডায়লগ মারি না, আগে কাজ পরে মূল্য, আসুন 50,000 দেন না, মাত্র 5,000 টাকা। আমি কিন্তু বলে দিই, আপনি বলবেন তাহলে দাদা 5,000 টাকাতে কি আছে? দেখুন, সারা ভারতবর্ষে কোনো জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ 5,000 টাকায় কোনো প্রতিকার করবে না, বা কোনো হোমযজ্ঞ কিন্তু করবে না। এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যে 5,000 টাকাতে সামনাসামনি বসিয়ে তারাপীঠ শ্মশানে আপনার হোম যজ্ঞ পূজা পাঠ করে কিন্তু কাজ করে দেয়া হয়। তাহলে কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন 24 ঘন্টায়, আপনাকে কিন্তু লাখ লাখ টাকা খরচা করতে হলো না। এই যে বানমারা তন্ত্র কি আপনার ওপর প্রভাব বিস্তার করেছে, সেইগুলোকে যখনই আমি কাটিয়ে দেব, আপনি কিন্তু 24 ঘন্টায় সুস্থ হয়ে যাবেন। এবার আপনি বলবেন আমার বাড়ি দুর্গাপুর, আমার বাড়ি মেচেদা, আমার বাড়ি মালদা, আমার বাড়ি বর্ধমান, আমি তো দাদা যেতে পারছি না। দেখুন, যদি আসতে নাও পারেন, ফোনের দ্বারাই কিন্তু কাজ হয়। একটিবার ফোন করবেন, যে নাম্বার আছে আমি ডাইরেক্ট ফোন ধরি, যে হ্যাঁ দাদা আমার এরকম সমস্যা। যেমন দিল্লি বোম্বের লোক তো আসতে পারে না, তিনারা কি করে, আপনি ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করবেন অ্যাস্ট্রো বুদ্ধদেব ভট্টাচার্য, দেখবেন আমার প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। এছাড়া ফেসবুক এবং বিভিন্ন চ্যানেলে কিন্তু আমার প্রোগ্রাম চলে না, একটাই চ্যানেল চলে। যে ব্যক্তি দেখে, একজন দেখলে একজনই কিন্তু আমার কাছে আসে। দেখুন, একটাই কথা বলছি, আপনি বিচার করবেন। আপনি 10 জায়গায়, 15 জায়গায়, 20 জায়গায় গিয়ে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ কিন্তু খরচা করে ফেলেছেন, আপনার শরীরের ব্যাধি কিন্তু কমছে না, শরীর কিন্তু ঠিক হচ্ছে না। আপনি বলবেন তাহলে আমি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ খরচা করছি, বিভিন্ন জ্যোতিষী মহারাজের কাছে যাচ্ছি, তারা পারছেন, আপনি পারবেন? হ্যাঁ, দীর্ঘ 36 বছর ধরে আমি এই লাইনে কাজ করছি, এবং আবারও বলছি, সারা ভারতবর্ষে একমাত্র ব্যক্তি, কোনো জ্যোতিষতন্ত্রগুরু বলবো না, আমি কিন্তু একমাত্র ব্যক্তি যে মাসে 15 দিন তারাপীঠ থাকি, হোমযজ্ঞ পূজা পাঠে কাজ করি। এই যে কাজ করে দেবো, আপনি কিন্তু সুস্থ হবেনই হবেন, তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই। ঘরের সন্তান ভেবে একবার আসতে হবে, না আসতে পারলে ফোনে কাজ হয়, আপনি না খেয়ে থেকে ভিডিও কলে আহুতি দিয়ে দেবেন। আমি যে কাজটা করব, পুজোর প্রথম কি হয়, আমরা যখন পুজোয় বসি, দেখুন অনেকে তো অনেক কিছু বলবে, কিন্তু কজন সঠিকভাবে কাজ করে? আমি নিজে হোমযজ্ঞ করে নিজে কাজ করি। যখন আমি প্রথম বসবো, নিজের বাবা মাকে স্মরণ করি, করার পরে কি করলাম, আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে, নিজের গুরুকে জপ করে, তারপরে কিন্তু ঈশ্বর কিন্তু আগে নিজের বাবা মা। আবারও বলছি, কিন্তু নিজের বাবা মা আগে, তারপরে কিন্তু গুরু, তারপরে কিন্তু ঈশ্বর। তাহলে কিন্তু এই যে জায়গাটা, আমি যখন পূজায় বসলাম, তারপরে আমরা কি করি, আচমন। তাহলে আচমন করার পরে আমরা যেহেতু আমি ব্রাহ্মণ, আচমন করলাম, আচমন করে আমি কি করলাম, পুজোতে বসলাম, গায়ত্রী মন্ত্র জপ করলাম।
গায়ত্রী ওং ভুববস্য তৎসবিতুর্বরেণ্যং ভাগ্যদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। করার পরে কি করলাম, সূর্যদেবকে প্রণাম করলাম। ওং জবা কুসুম কাশ্যপং মহাদ্যিতম সর্ব পাপং ধম্মান্তরিং প্রণতস্মি দিবাকরম। ওং হ্রিং শিব সূর্যায় নমঃ। এই যে সূর্য প্রণাম করার পরে তারপর আমি কি করছি, যে আসনটায় আমি বসবো সেই আসন শুদ্ধি করলাম। পুষ্প অর্থাৎ যে পুষ্প দিয়ে আমরা কাজ করি পুষ্প শুদ্ধি করলাম। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সগন্ধ পুষ্পে হলো। জল শুদ্ধি, ওং গঙ্গে চ ন চৈবে সরস্বতী সিন্ধু কাবেরী জলেস্মিনং। এই যে জল শুদ্ধি করলাম, পুষ্প শুদ্ধি করলাম, তারপরে কি করলাম, সংকল্প। কি করে কাজটা করতে হয় আগে আপনি ভালো করে জানুন, দেখুন। যে না টিভির সামনে একটা ব্যক্তি বলে যাচ্ছে, কোনো জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ বলবে না, কাজ করবে না। 50টা লোককে নিয়ে কি তারাপীঠ হোম করে 5 লাখ 10 লাখ 20 লাখ নিয়ে বাড়ি চলে যাবে? কিন্তু এই লোকটার টাকার লোভ নেই। যদি আজকে টাকার লোভ করতাম তাহলে একটা গোটা ট্রেনই হয়তো কিনে ফেলতাম, কিন্তু না। মাসে কাজ করি, দিনে কাজ করি কটা, 5টা, শনিবার মঙ্গলবার, তাহলে সপ্তাহে কটা হলো 10টা, তাহলে মাসে কটা হবে 40টা, বড় জোর 50টা। তাহলে এই 40 থেকে 50 জনের হোমযজ্ঞ কিন্তু আমি মাসে করি। বাকি যেগুলো আমার কাছে আসবেন তাদের কিন্তু ওয়েটিং লিস্টে থাকতে হবে। আপনাকে ডেট দিলাম শনিবার, আরেকজনকে দিলাম মঙ্গলবার, এইভাবে কিন্তু কাজগুলো হবে। আমি কিন্তু রোগের প্রতিকার বলেছি, যে কোনো রোগ কিন্তু যে সারবেই সুস্থ হবেনই হবেনি, লাখ লাখ টাকা কিন্তু লাগবে না। কারণ ক্ষতিকর আছে তন্ত্রকে আপনি নিজেই তো বুঝতে পারবেন। এইবার এই জায়গাটায় তাহলে কি হলো, জল শুদ্ধি হলো। এইবার সংকল্প, যিনার নামে কাজ করব তিনার নামে সংকল্প করে আমি যে বসলাম, সংকল্প করার পর কি হবে, ঘট স্থাপন। ঘট স্থাপন করার পর কি হবে, একটা যে কবজ আমি নিজে বানাই, কবজের যে আমি যন্ত্রম বানালাম সেই যন্ত্রমের পূজা করে কবজকে শুদ্ধিকরণ করে প্রাণ প্রতিষ্ঠা করে ওং জং রং লং সং বং হংস অমুক দেবী প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, ইয়া প্রাণা ইয়া প্রাণা ইয়া প্রাণা প্রাণ প্রতিষ্ঠাতায়ং কবজয়ং শুদ্ধিকরণায়ং নমঃ। এই যে কবজ আমি শুদ্ধিকরণ করলাম, করার পর কবজের প্রাণ প্রতিষ্ঠা করলাম, ঘট স্থাপন করলাম। যে দেবীকে আমি আহ্বান করব অর্থাৎ তারা দেবী, তারার পূজা যখন হবে, ওং স্ত্রিং হুং ফট তারা দেববাই নমঃ, একজটা তারা দেববাই নমঃ, যখন তারা পুজো করব। এইবার আমি কি করে, আমাদের পূজার আগে প্রথমে কিন্তু গণেশকে ডাকতে হয়। গণেশ আপনারা জানেন, ওং গাং গণেশায় নমঃ গণপতি দেববাই নমঃ। গণেশের পুজো কিন্তু সবার আগে হয়। তাহলে গণেশের পুজো করার পর আমরা কি করলাম, শিবের পুজো করলাম, জুংসং শিবাই নমঃ। বিভিন্ন মন্দিরে শিবের পুজো করলাম। শিবের পুজো করার পরে যে আমরা 33 কোটি দেবদেবতাকে ডাকলাম, ডাকার পর তারা ধ্যান করে, মা তারা যাকে বলি, আগে নিজের মা তারপরে এই মা বলি, তারা ধ্যান করে এইবার তারা মন্ত্রে কাজ করে যে কাজগুলো দেখা যাচ্ছে তারার বগলার কাজ হলে বগলার ওং হিং বগলামুখী সর্বদুষ্টাং বাচাং মুখাং পদম স্তম্ভ জিহা বকিলাকল হিং বগলা দেববাই নমঃ। কেউ কিন্তু বলবে না। এইবার আপনি বলবেন, তাহলে আপনি কি করলেন, এটা করার পর সামান্য অর্ঘ্য বিশেষ অর্ঘ্য স্থাপন করে, ঠিক আছে, এই যে আমি যার নামে কাজ করব তার সংকল্প করে কবজ শুদ্ধিকরণ করে হোমযজ্ঞ করে কবজের প্রাণ প্রতিষ্ঠা করে সব কমপ্লিট করে কিন্তু মায়ের চরণ স্পর্শ করে আপনাকে যখন দেব, তবেই কিন্তু আপনার সেই কবজে কাজ হবে। আপনি আসলেন, আমি বললাম তারাপীঠ আছি, দিয়ে আপনি বললেন আমি ব্যস্ত আছি, ফোন করবেন না, 5000 টাকায় প্রতিকার, ডাইরেক্ট কথা বলবেন, হোমযজ্ঞ পূজাপাঠের মাধ্যমে সমাধান। দাদা এটা বলুন এটা বলুন, ঘরে বসে কি বলবেন, এগুলো কখনো সম্ভব হয় না। সমস্যা আপনার, সমাধান আমার। আপনি আমার চেম্বারে আসবেন, যদিও 2টো চেম্বার রাখি, এখন রাখতে পারি না। আপনার সমস্যা আমি বলে দেবো, হাত দেখে বিচার করি, কোনো ল্যাপটপ লাগে না, কোনো কিছু লাগে না। আগে কিন্তু এই ফ্যামিলি স্টেটাই ছিল কিন্তু। তাহলে আপনার ভাগ্যে কি আছে, আপনি কি করছেন, আপনি কখন কি করবেন, আপনি কেন এসছেন। আজকে এসছেন একটাই কারণে যে না আমি ওনার কাছে জানতে চাই, যাই। আপনি যে বললাম এই যে আপনার সুস্থ আপনি হয়ে গেলেন, এই যে পুরা পূজাপাঠের বিষয় কেউ কিন্তু টিভির সামনে বলবে না, জানেও না। সারা ভারতবর্ষে একমাত্র ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, 24 ঘন্টায় প্রতিকার লেখা থাকে, রেজাল্ট 24 ঘন্টা, হোম শেষ কাজ শেষ, কোনো গল্প কিন্তু এখানে আসবে না। এইবার আপনি বলছেন দাদা তাহলে আপনার কাছে আমি কেন যাব। দেখুন সবাই বলে আমার কাছে আসুন, আমি বলে আসতে হবে না। বৃক্ষ ফলে পরিচয়, ঘরের সন্তান ভাবে একবার আসবেন। অলরেডি যারা আমার প্রোগ্রাম দেখছেন 10 জায়গায় প্রতারিত হয়ে গেছেন বা প্রতারিত হচ্ছেন, তিনাদের উদ্দেশ্যে একবার বলবো, চোখের জল কিন্তু ফেলবেন না।
একবার আসুন নিজের বাবা মায়ের ওপর বিশ্বাস রেখে, আপনার বাবা মায়ের ওপর বিশ্বাস রেখে যদি আপনি আমার কাছে আসেন, 100-র মধ্যে 200 ভাগ গ্যারেন্টি কাজ কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্য দেবে, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো তান্ত্রিক জ্যোতিষগুরু মহারাজ দিতে পারেনি। আমি 10,000, 20,000, 1 লাখ টাকা নিই না। 5,000 টাকায় যে হোম যাচ্ছে দেখবেন, একটা পরিবারে হয়তো বসলো আমার হোমে, আমি 10 জন 20 জনকে নিয়ে কিন্তু হোমযজ্ঞ করি না। এইবার আপনি বলতে পারেন, তাহলে দাদা 5,000 টাকায় কি করে আপনি হোমযজ্ঞটা করে দিচ্ছেন? একটা পুরোহিতও তো 5,000 টাকা দক্ষিণা নেয়। দেখুন, আমি হয়তো শ্মশানে কাজ করছি, একটা পুরোহিতের দক্ষিণা 1,000 টাকা, শ্মশান হয়তো নিল 1,000 টাকা, আর যে মালমাটিগুলো পুজোর সামগ্রীগুলো কিনছি হোমের 2,000 টাকা, তাহলে থাকলো কত আমার? 1,000। আমি কিন্তু ওই 1,000 টাকায় 1 লাখ টাকা মনে করব, আপনিও সেটা করবেন। এই যে তিলে তিলে তাল, আমার তো বেশি চ্যানেল চলে না, আমি টিভিতে 15 লাখ 20 লাখ টাকা দিই না। দেখবেন টিভি খুললেই জ্যোতিষীর মুখ, সারাদিন প্রোগ্রাম চলছে। তাহলে চ্যানেলকে দিচ্ছে 15 লাখ টাকা, মাসে 30 দিনে 30টা চেম্বার করছে, তাহলে তারাপীঠ সে কখন যায়, যজ্ঞটা কখন করে, হোম যজ্ঞটা কখন করে, পূজা পাঠটা কখন করে, এটা তো আপনাকে বুঝতে হবে। আমি যেরকম বলছি, আপনার বাড়ি দিল্লি বোম্বে যেখানে আপনার বাড়ি হোক, একটিবার ফোন করবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, ভিডিও কলেও কাজ হয়। আপনার বিশ্বাস, কার ওপর বিশ্বাস করবেন? নিজের বাবা মায়ের ওপর বিশ্বাস রেখে কাজ করবেন। 100-র মধ্যে 200 ভাগ কাজ দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। অর্থাৎ হোম শেষ, কাজ শেষ, কোনো ডায়লগ ভাষণ দিতে টিভির সামনে মিডিয়ার সামনে বসি না। কেন এসছে মিডিয়ার সামনে? আমি তো পুজো করলে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবো, এখান থেকে হয়তো 40 নয় 50,000 হয়। কিন্তু আপনি বলবেন তাহলে 50,000 টাকা ইনকাম। হ্যাঁ, এই যে 50,000 টাকা ইনকাম আমি করছি, কোনো জ্যোতিষীর তন্ত্রগুরু যখনই যাবেন, আপনি অমুক দিন মারা যাবেন, কারোর বাবার ক্ষমতা আছে বলার মারা যাওয়া? কি করে বলল? এইবার তারা কি করে, আপনার 50,000, 1 লাখ কিন্তু একজনের সঙ্গে নিল। অর্থাৎ মাসে সে যদি এক জায়গায় বসে 50টা কাজ করে, তাহলে কিন্তু তার 50 লাখ টাকা হয়ে গেল, যেটা আমি সারা জনম সারা পরিশ্রম করেও করতে পারবো না, বা মানুষকে ঠগিয়ে দরকার নেই। আমি যদি আপনাকে ঠগাই, আমাকে ঠকতে হবে। লোকে কিন্তু সেটা বোঝে না, কোনো ব্যক্তি বোঝে না। সন্তান আপনার আছে, আমারও আছে, আপনার সন্তান মানে আমার সন্তান। একবারই বলেছি যে নিজের বাবা মা, সব গুরু একবার বলে না, সব তীর্থ বারবার, লোকে বলে না গঙ্গাসাগর একবার, না। আপনারা বলেন বৃন্দাবন, গয়া, কাশী, না, পিতামাতার চরণ, পিতামাতার চরণ ধরুন, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি যদি আপনার পিতামাতাকে দেখেন, তবেই কিন্তু আমার কাছে আসতে পারবেন, বা আপনার প্রতিকার আমি করে দিতে পারবো, না হলে কিন্তু পারবো না দাদা। একটা কথা মনে রাখবেন, এই কথাটা কিন্তু আমি বারবার রিপিট করে একটাই কথা বলি। এইবার এই যে কথাগুলো আপনাদের বললাম, প্রতারিত হচ্ছেন, হবেন, সারা ভারতবর্ষে আবারও বলেছি একমাত্র ব্যক্তি, 24 ঘন্টায় প্রতিকার, হোম শেষ, কাজ শেষ। সঠিকভাবে পূজা পাঠ করে কিন্তু কাজ আমি করি, সেই কাজ কিন্তু হবেই আপনার বাবা মায়ের আশীর্বাদ থাকলে। এইবার অনেকে বলে বশীকরণ। দেখুন, এইগুলো কি হয়? বশীকরণ আপনি কাকে করবেন? আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান। আপনার অবাধ্য সন্তান নেশা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু নেশাগ্রস্ত হয়ে গেছে। সে কি করছে? আপনার কথা শুনছে না, আপনাকে মেরে আপনার থেকে টাকা নিয়ে বিভিন্ন ধরনের নেশা করছে। আপনি তখন কি করছেন? আপনার সন্তানকে ভালো করার জন্য জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজের কাছে যাচ্ছেন, 10,000, 20,000, 1 লাখ দিচ্ছেন বা দিয়েছেন, কাজ হয়নি, প্রতিকার হয়নি। একটিবার ঘরের সন্তান মনে করে আসবেন, হোম শেষ, কাজ শেষ, 24 ঘন্টায় প্রতিকার, নেশা কিন্তু সে ছেড়ে দেবে। এইবার আপনার অবাধ্য সন্তান আপনার বাড়ি ছেড়ে চলে গেছে, আপনাকে খেতে পড়তে দিচ্ছে না, আপনি অসহায় পিতা কাঁদছেন, কাঁদবেন না। এই যে সন্তানকে ফিরিয়ে আনার দায়িত্ব 24 ঘন্টায় আমার। আপনার প্রিয়জন, প্রিয়জন বলতে কাকে বোঝায় বলেছি, নিজের স্ত্রী বলুন, নিজের স্বামী বলুন, আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজের কাছে যাচ্ছেন, 50,000, 1 লাখ দাও, 24 ঘন্টায় কাজ করে দিচ্ছে। কেউ বলে 1 মিনিট, কেউ বলে 2 মিনিট, কারণ বাবার ক্ষমতা নেই এসব করা। একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য সামনাসামনি চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, ওপেন চ্যালেঞ্জ। যদি কেউ মনে করেন ওপেন চ্যালেঞ্জ নিয়ে কথা, হ্যাঁ, টাকা কিন্তু নি না, 5,000 টাকার মধ্যে 1,000 টাকা থাকে, তাতেই কিন্তু আমি সন্তুষ্ট। কেন? আমি ব্রাহ্মণ। প্রতারিত হওয়ার থেকে রক্ষা করার, বাঁচানোর দায়িত্ব কিন্তু আমার। শূন্য থেকে শুরু করে আমি, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। তাই বলবো, যেখানে যাই করুন, যে জায়গায় যান, প্রতিকার হয়নি দাদা, এই আমি কিন্তু কোনো গল্প শুনি না। কোথায় টাকা দিয়েছেন আমি দেখব না, আপনার টাকা আছে, আপনি দিয়েছেন,
কেন দিলেন একবার ভাবলেন না? ওই যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, 24 ঘন্টায় ফিরিয়ে আনবো বলে আপনার থেকে নিল 1 লক্ষ টাকা, কাজ কিছু হলো না। এইবার নিয়ম, আপনার স্বামী চলে গেছে, আপনাকে নিয়মে বাধ্য, প্রথমে কিছু বলবে না, সব কিছু করার পর নিয়ম দেবে। কি নিয়ম? ডালে লবণ খাবেন না, আসন নিয়ে বসবেন, মাথা সবসময় চুল বেঁধে রাখবেন, মিথ্যা কথা বলবেন না, খেতে বসে কথা বলবেন না। এই যে 5টা নিয়ম দিল, আপনি তো সবকটাই মানে একটা না একটা ভুল আপনার হবেই। তাহলে বলবে আপনি ওই কাজটা করেছেন, আপনার কাজটা হলো না। এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি, ভারতবর্ষ না। কোনো নিয়ম আমি দিই না, একটাই কথা, হোমযজ্ঞ করব, পূজা পাঠ করব, সংকল্প করব, প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করব, সামনাসামনি বসবেন, কাজ নিয়ে চলে যাবেন, হোম শেষ, কাজ শেষ। তার জন্য কোনো নিয়ম নেই। ওই ডালে লবণ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, আর ওই চুল বেঁধে রাখুন, আসন নিয়ে বসুন, কোনো নিয়ম নেই। কোনো নিয়ম আমি দিই না, যে কাজ জানে নিয়ম দেবে না। সারা পৃথিবীতে যদি 100টা জ্যোতিষ তন্ত্রগুরু মহারাজ থাকে, 100 জনই নিয়মে বাঁধবে আপনাকে। সেই নিয়ম থেকে একটা কাজ আপনি করতে পারবেন না, আপনার কাজটা হবে না। এইভাবে যারা চ্যানেলে আমাকে দেখছেন, ঠকে গেছেন, ঠকছেন, প্রতারিত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ঘরের সন্তান ভেবে একবার আসুন, আসতে না পারলে ফোন করবেন ডাইরেক্ট। কাজ কিন্তু সমস্যা আপনার, সমাধান আমার। 24 ঘন্টার সমস্যা, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যেখানে চলে যাক, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে যেখানে চলে যাক, 24 ঘন্টায় কিন্তু ফিরিয়ে আনবে বুদ্ধদেব ভট্টাচার্য। এই যে বুকটা এরকম ভাবে কথা বলি, জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজের কাছে আমাকে মেরে দেবো, তোকে মেরে শুট করে দেবো। কেন? আমি তো মানুষের উপকার করি, কিন্তু আমার চ্যানেল যদি একজন ফলো করেন, একজন দেখেন, একজন অসহায় বাবা মা দেখেন, একজন যদি স্বামী চলে যায়, একজন স্ত্রী দেখেন, যেই দেখুক, একজন মায়েরা যেই দেখুক, আমার কাছে কিন্তু একটা ব্যক্তি ফোন করে আসে, হ্যাঁ দাদা অমুক জায়গায় দিয়েছি, কেন দিয়েছেন? যারা প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, তিনাদের উদ্দেশ্যে, যারা হয়নি তাদেরও বলেছি যে একবার আসতে হবে। 5000 টাকা কি আছে ইনার কাছে এসে দেখতে হবে। হোমযজ্ঞ, পূজাপাঠ, সংকল্প, সামনাসামনি হোম, 5000 টাকা একমাত্র আমি করি তারাপীঠ। প্রত্যেক শনি মঙ্গলবার থাকি, চেম্বার 2টো, দক্ষিণেশ্বর, কৃষ্ণনগর, আর কোথাও কিন্তু পাবেন না। আপনার প্রয়োজন হলে আপনাকে আমার কাছে আসতে হবে, আমি কিন্তু যেতে পারবো না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঘরের সন্তান ভেবে যদি একবার আসেন বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, যে কোনো সমস্যার সমাধান কিন্তু 24 ঘন্টায় আমি আপনাকে করে দেব না। যত জায়গায় আপনি ঠকছেন, যাই হচ্ছেন, আপনার বান মারা থাক, আপনার মাঙ্গলিক দোষ থাক, আপনার জাদুটনা করা থাক, আপনার যে কোনো সমস্যা, শত্রু দমন বলুন, আপনি যে কোনো, কেউ টাকা নিয়ে চলে গেছে, আপনার 20 লাখ টাকা মেরে চলে গেছে, 24 ঘন্টায় কান টেনে নিয়ে চলে আপনার কাছে এনে দেবো হাজি, সে কিন্তু দিতে বাধ্য টাকা। আপনার চুরি যাওয়া জিনিস উদ্ধার 24 ঘন্টায় কিন্তু হয়ে যাবে। আপনি বলবেন লটারি, এইবার ছোট্ট করে একটা কথা বলি, বেশি সময় নেই। লটারির যোগ যদি আপনার থাকে, আপনার ভাগ্যে থাকে, 30 টাকাতে কিন্তু কোটিপতি হবেন। তার জন্য লাখ লাখ টাকা দেওয়া দরকার নেই। আপনার হাতে সংখ্যা আছে, বলে দেবো, 5খানা সংখ্যা সাজিয়ে দেবো, আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে লটারি পাবেন। এইখানে কিন্তু একটা কিছু মনে রাখবেন, লটারি কাউকে বড় লোক করে না, জুয়া কাউকে বড় লোক করে না, কিন্তু একটা না একটা সংখ্যা আপনার হবেই। তার জন্য কিন্তু ওই লাখ লাখ টাকা না, 5000 টাকা কিন্তু খরচা হবে, এবং একবার আসতে হবে লটারি প্রতিকার নিতে গেলে। সংখ্যা বলে দেবো, কবচ করে দেবো। আর যে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে যে কাজ আমি করি তারাপীঠ শ্মশানে, সামনাসামনি বসে কাজ ভারতবর্ষে কেউ দিতে পারেনি, দিতে পারবে না, আজ পর্যন্ত পারিনি। একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য ঘরের সন্তান। আমি যদি জ্যোতিষের মতো 50টা 60টা চ্যানেলে বসতাম, 20 লাখ টাকা চ্যানেলকে দিতাম, মাসে 2 কোটি ইনকাম করতাম, আপনাদের ঠগিয়ে আমার ইনকাম দরকার নেই। আমার কিন্তু ওই মাসে 30-40 হাজার টাকা ইনকামই যথেষ্ট। অর্থাৎ মাসে কটা হোম করি? 40 থেকে 50টা হোম করি। প্রতি শনি মঙ্গলবার তারাপীঠ থাকি। পৃথিবী যদি উল্টিয়ে না যায়, শনি মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্যকে তারাপীঠ পাবেন। তার জন্য একটিবার ফোন করতে হবে, যে ঘরের সন্তান ভেবে, যে না আমি আপনার কাছে যাচ্ছি। ফোনে কোনো টাকা লাগে না, ডাইরেক্ট আসবেন। যাদের দূরে বাড়ি আসতে পারবেন না, নদিয়া জেলা কৃষ্ণনগর নিজ গৃহ মন্দির, কেউ বলবে না, ভয়ে ভয়ে পালিয়ে বেড়ায়, এ চেম্বার ও চেম্বার না। এই যে বললাম, আমি আপনার থেকে 50,000 নেবো না, আপনি অমুকের বাচ্চা বলে গাল দেবেন, পরের দিন টাকা ফেরত দেবো না, আপনার চোখের জল আমি নেবো না। 5,000 টাকায় যে কাজ আপনি নিজে জিনিস কিনে করে দেবেন, 1000 টাকা দক্ষিণায় কাজ করে দেয় বুদ্ধদেব ভট্টাচার্য। সারা ভারতবর্ষে কেউ কিন্তু করে না। সমস্ত জায়গায় যখন গিয়ে ব্যর্থ, তখন বলবো একবার ঘরের সন্তান ভেবে আসুন। কিভাবে আসবেন? নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন, নিজের পিতা মাতার আশীর্বাদ নিয়ে আসবেন। 100-র মধ্যে 200 ভাগ গ্যারান্টি কিন্তু আমার। আমি কোনো বই দেখে টোটকা দিই না, আমার টোটকা একটা, নিজের পিতা মাতা।
পিতামাতাকে দেখুন, পিতামাতাকে ভক্তি করুন। পিতামাতা যদি আপনার ঠিক থাকে, আপনার গুরুবল যদি আপনার থাকে, আপনার আশীর্বাদ যদি আপনার কাছে থাকে, কাজ কিন্তু 100-র মধ্যে দেওয়ার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্য। তাই এই কথা বলছি, সমস্ত জায়গায় কি যদি ব্যর্থ হন, একবার ঘরের সন্তান ভেবে আসবেন, নিজের বাবা মায়ের উপর বিশ্বাস রেখে 24 ঘন্টায় প্রতিকার কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্য আপনাকে দেবেই দেবে, দেবে দেবে। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মাতারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেটুকু আছে সেটুকু দিয়ে 5 জনের সেবা করবেন। জয় মাতারা।